আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আমার চ্যানেলে বাসিন ব্লগ। আপনারা সবাই কি বলবো, প্রতিদিনের মতো আর কি আজকে চলে আসলাম। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে গরুর বড় একটা পায়ের নলি আর কি। তো এটা দিয়ে শুরু হচ্ছে সকালের নাস্তা। আপনাদের ভাইয়ার জন্য রান্না করা হয়েছে। তো সে আর আমার ছোট বোন এটা নিয়ে তাদের দুজনে এটা একসাথে খাবে। বলতেছে যে আমি একা এটা খেতে পারবো না। তো আমি বললাম যে আসলে হাজব্যান্ডদের অনেক কিছু খেতে হয়। তো যাই হোক, আমি এরকম করতে করতে আমি চলে যাব আমার খালামণির বাসায়। এমনকি যেতে যেতে কিছু গাছের ফল দেখাবো আপনাদেরকে। এখানে যারা থাকে তারা কম বেশি আর কি ফলের গাছ, সবজির গাছ এগুলো লাগিয়ে থাকে। তো আপনারা উপভোগ করতে থাকুন, প্রকৃতি দেখতে থাকুন। ও সকালবেলায় হচ্ছে গরুর নলি খাওয়া হলো, আর হচ্ছে আপনার পরোটা এগুলো। আর এইদিকে দুপুরের জন্য হচ্ছে পাতলা খিচুড়ি দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করতেছে আম্মু। অনেক বড় পাতিলে রান্না করতেছে। দুপুরবেলা আজকে আমরা এটাকে কি বলে, একদম পাতলা খিচুড়ি, অনেকে বলে ল্যাটা খিচুড়ি, ওইটা খাবো। আর সাথে একটু আচার দিয়ে দিয়েছে অল্প একটু, যেন টক টক লাগে আর আচারের একটা ফ্লেভার আসে। আচার নিয়ে অনেকে খায়, আবার অনেকে দেখা যায় খিচুড়ির মধ্যে আচারটা দিয়ে দেয়, ওইটা বেশি ভালো লাগে। আর আমার আম্মুর হাতের ভুনা খিচুড়ি গরুর মাংস অসম্ভব টেস্ট। তো আমাদের বাসায় গ্যাস চলে গেছে, এজন্য খালামণির রুমে এসে আর কি রান্না করতেছে। গ্যাস বেশিরভাগ সময় থাকে না, সকালটাতেই থাকে, দুপুরবেলা থাকে না। আর খিচুড়ি যদি আপনার ঠান্ডা খাওয়া হয় তাহলে তো একদমই ভালো লাগে না গরম গরম না খেলে। তো এর জন্য আর কি এইদিকে আমার কি বলবো, শুক্রবার আজকে ফ্রাইডে, আমি ফ্রাইডেতে যে ভিডিওটা শ্যুট করেছি সেটা দিলাম। কারণ বাসিন খুবই অসুস্থ। বাসিন হচ্ছে আপনার কি বলবো, আমি কালকে কোনো ভিডিও দিতে পারিনি, বা বাসিনের অনেক জ্বর আসছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর হচ্ছে এটা হচ্ছে আমার কাজিন, আমার খালাতো ভাই, ওর নাম হচ্ছে আব্দুল্লাহ আল কাশ্মীর। আর একটু আগে যে গেল ও হচ্ছে ওর বড় ভাই, ওর নাম হচ্ছে আব্দুল কাইয়ুম। ওরা দুজনেই হচ্ছে আমাদেরকে খুব আদর করে, আমরা ওদেরকে খুব আদর করি। ওদেরকেও বলছি যে আজকে আমাদের সাথে একসাথে খাওয়ার জন্য, আবার ওরা আবার আমাদেরকে বলছে ওদের বাসায় খাওয়ার জন্য। তো যাই হোক, ওর বড় ভাই আমাদের এখানে খাবে, কাইয়ুম আমাদের এখানে খাবে, আর আমার ভাগিনা ফামিন ওদের বাসায় খাবে, আবার রাত্রে আবার ওরা আমাদের বাসায় খাবে, এরকম আর কি মিলে ঝিলে। তো খালামণিদের বাসায়ও দেখা যায় গ্যাসটা কমে আসছে, এর জন্য উনি হচ্ছে কি বলবো, ইলেকট্রিক চুলাতে আর কি রান্না করলে একটু গরম পানি করে নিল। এদিকে হচ্ছে নামাজের সময় হয়ে গিয়েছে, বাসিনের আব্বু নামাজে যাবে, বাসিনের আব্বু থাকবে না, সে কালকে চলে যাবে। আমরা অনেক বললাম থাকার জন্য, কিন্তু সে থাকবে না, কারণ বাড়িতেও তো যাওয়ার দরকার আছে। বাড়িতে অনেক দিন হয়েছে সে আসছে আর কি, এতদিন সে থাকতে চায় না, তারপরে এবার থাকলো। কারণ জানেনই তো, ফারজানা আমার বোন, আমার মামনি, ওরা হচ্ছে ইয়েতে গেছিলো, ওর শ্বশুরবাড়িতে গিয়েছিল, এর জন্য। তো আজকের ভিডিওটাতে কথাগুলো আমি একদম এলোমেলো হয়ে যাচ্ছে আমার, কারণ বাসিন অনেক অসুস্থ, তো আমার মনটাও ভালো নেই। আর বাচ্চা যদি অসুস্থ হয় তার মাকে এরকম লাগে, যারা হচ্ছে যাদের বেবি আছে তারা জানেন।
আর এইদিকে হচ্ছে সামনেই যাদের বাসার সামনে যার যতটুকু মানে সামনে জায়গা পড়ে তারা সেটা মানে ততটুকুতে আর কি চাষ করতে পারে। তো কম বেশি সবাই করে, কিন্তু আমাদের বাসার সামনে কোনো গাছ লাগানোর কোনো মানে স্পেস নেই, কিন্তু তারপরও আম্মু কাঁচামরিচ গাছ, পেঁপে গাছ এগুলো লাগিয়েছে মাত্র নতুন। কারণ আম্মু আসলে ওইভাবে গাছ লাগানোর একদমই টাইম পায় না, আম্মুই সব কাজ করে। আমার বোন আর 2টা বাচ্চা, ওদেরকে সামলাতে অনেক কষ্ট হয়ে যায়। আর সবাই মিলেমিশে আর কি টুকটাক করা হয়। আর এখন তো বেলা ছোট, কি বলবো, আর বেলা ছোট, একদমই সময় পাওয়াই যায় না। তো যারা আমার আপুরা, ভাইয়ারা, আমার বন্ধুরা, আমার রিলেটিভস যারা আছেন সবাইকেই আমি সবার জন্য দোয়া করি। এমনকি সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর হচ্ছে বাসিনের জন্য আবারও দোয়া চাচ্ছি আপনাদের কাছে, আপনারা ওর জন্য দোয়া করবেন। ওর শরীরটা অনেক খারাপ, কারণ এমনিতেই ও কিছু খেতে চায় না, আর এখন তো জ্বর আসছে, এখন আরও খেতে চাচ্ছে না। আর এদিকে হচ্ছে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। শুধু মুখেই না, আমি মন থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। এমনকি যদি কারো সম্ভব হয়, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা প্লিজ, যারা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন, এমনকি যারা আমার চ্যানেলে অনেক আপুরা আছে তাদের চ্যানেলগুলোকেও সাবস্ক্রাইব করে দিবেন। এমনকি পুরো ভিডিওটা টেনে দেখবেন না, একদমই পুরোপুরি দেখবেন। আর হচ্ছে যে সবাই সবার পাশে থাকবেন। এতে করে দেখা যায় যে কেউ যদি কারো পাশে থাকে, আল্লাহ তাআলাও তার পাশে থাকেন। তুমি যদি পরের উপকার করো, আল্লাহ তাআলাও তোমার উপকার করবেন। আর হচ্ছে আমি এদিকে কাপড় চোপড়গুলো আর কি, কিছু কাপড় শুকিয়ে গিয়েছে, ওগুলো নিয়ে গেলাম বাসায়। আর কিছু দেওয়ার দরকার, ওগুলো দিলাম। তো বাসার সামনে যেই দড়িটা, রোদ পড়ে না কারণ গাছ প্রচুর। আর হচ্ছে এই জন্য মাঠে দিলাম রোদে। আপনাদের ভাইয়া আর আমার কাজিন কাইয়ুম, ওরা দুজন নামাজ পড়তে যাচ্ছে। এদিকে ফামিন খেলতেছে। তো সবাই সবার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।